আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল। আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার এই টিউটোরিয়ালটা হচ্ছে একেবারে ইজি। আজকে টিউটোরিয়ালটা একেবারে ইজি, তবে হ্যাঁ, একটু মনোসংযোগ থাকলেই হবে। কেননা এই টিউটোরিয়ালের যা ব্যবহার করা হয়েছে তা আপনার একেবারে ইজি। এটা পেন টুলের সাহায্যে এরকম একটা কার্ভ আঁকা হয়েছে, মাত্র একটা কার্ভ। আপনাকে বেশি কার্ভ আঁকতে হবে না, বাকিগুলো অটোমেটিকলি আপনি চাইলে পারবেন। তা এখানে যে টুলগুলো ইউজ করা হচ্ছে তা আমি বলে রাখি, তা হলো পেন টুল, কাস্টম ব্রাশ টুল অথবা ব্রাশ টুল, আর তারপরে ইউজ করা হয়েছে রোটেট, তারপরে ইউজ করা হয়েছে ট্রান্সফর্ম, তারপরে ইউজ করা হয়েছে আউটার গ্লো ইফেক্ট। তো এই টিউটোরিয়ালটা একেবারে ইজি। আমি আপনাদেরকে একটু ছোট কথা বলে রাখতে চাই, যারা আমার টিউটোরিয়ালগুলো দেখতেছেন আমি বলবো যে টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন। আপনার এই টিউটোরিয়াল ছড়িয়ে দেওয়া বা একটা লিঙ্ক দেওয়া আরেকজনের কাজ শিখতে পারে। আমার টিউটোরিয়াল ছড়িয়ে দিতে হবে এই কথা না, আপনারা যত বাংলা টিউটোরিয়ালগুলো আছে, যেমন রাসেল আহমেদ ভাইয়ের ওয়েব ডিজাইনিং টিউটোরিয়াল আছে, তারপর আতিকুল্লাহ ভাইয়ের ওয়েব ডিজাইনিং প্লাস ফটোশপ ইলাস্ট্রেটর টিউটোরিয়াল আছে, তারপর আর যাদের টিউটোরিয়াল আছে, আমার তো সকলের নাম মনে নেই, যাদের টিউটোরিয়াল আছে সব টিউটোরিয়াল মানুষের মধ্যে ছড়িয়ে দিন। এতে উপকৃত আমরাই হব, যেহেতু এটা বাংলা ভাষায় রচিত এই টিউটোরিয়ালগুলো, যারা দেখবে তাদের টিউটোরিয়ালগুলো বুঝতে সুবিধা হবে। আরেকজনের কথা না বললেই নয়, তিনি হলেন মোহাম্মদ হাবিবুর রহমান ভাই। হাবিবুর রহমান ভাই খুবই ভালো মানুষ। তিনি ইমেল মার্কেটিং এর উপর এবং ভিডিও বানানোর উপর টিউটোরিয়াল দিয়েছেন, কিভাবে ভিডিও এডিটিং করতে হয়, ইমেল মার্কেটিং করতে হয়। তাই এই লোকগুলো খুবই ভালো, তাদের টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। তো এই কথাই, চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি ফাইল মেনুতে যাব, ফাইল মেনু থেকে নিয়ে যাব, কিবোর্ড থেকে সংক্ষেপে Ctrl+N। এখানে একটা ফাইলের নাম দিন, আপনার কি নামে ফাইলটা সেভ হবে। আমি আমার নামটা ইউজ করলাম, মোস্তফা নামে সেভ করলাম। উইডথ রাখলাম 1280, হাইট রাখলাম 720 পিক্সেল, রেজলিউশন 150 পিক্সেল। এটা আপনার ইচ্ছা মতো দিয়ে নিতে পারেন। কালার মোড RGB রাখলাম, যেটা আমি প্রিন্ট করব না। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস রাখলাম হোয়াইট, রেখে আমি ওকে করলাম। এখন আমি এই যে পেন টুল, এই পেন টুলের সাহায্যে একটা লাইন আঁকবো। এখানে কিন্তু অবশ্যই পাথ টুল, উপর দিয়ে যে অপশন বারে কিন্তু অবশ্যই পাথ টুল সিলেকশন থাকতে হবে। এখানে আমি একটা নতুন লেয়ার নিয়ে নিলাম নিচে। এখান থেকে আমি কিছু ড্র করি। বেশি বড় হয়ে গেছে, থাক, সমস্যা নাই, কারণ এটা তো আমি পুরো পে করতেছি না। হ্যাঁ, এই অবস্থায় রেখে আমি এখানে ব্রাশ টুলে যাব। এই যে ব্রাশ টুল সিলেক্ট রাখবো। সিলেক্ট রাখার অবস্থায় আমি এখানে ব্রাশ সাইজ 6 রাখলাম, 6 পিক্সেল, হার্ডনেস 0 রাখলাম। এখানে একটা সফট ব্রাশ রাখলাম, রেখে ওকে করে দিলাম। এখানে আমি কালার মোডটা একটু পরিবর্তন করে নিই, অন্য একটা কালার দিই। আমি এই কালারটা ইউজ করি। এখন আবার আমি এই পেন টুলে ক্লিক করলাম, অথবা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলে হবে। এখানে রাইট বাটন ক্লিক করুন। এখানে দেখুন স্ট্রোক পাথ আসলো। এখানে যে জিনিসটা সবচেয়ে বড় খেয়াল রাখতে হবে, আমি কিন্তু ব্রাশ সিলেক্ট করেছিলাম, যে কারণে আমি এখানে ব্রাশ রাখবো। এখানে অনেকগুলোই আছে, কুইক টুল আছে, যাই থাক, আপনি যেটা রাখবেন সেটাই সিলেক্ট করবেন, যেটা দিয়ে আপনাকে স্ট্রোক করতে যাচ্ছেন। আমি ব্রাশ সিলেক্ট রাখলাম, আর নিচে যেটা সিমিউলেট সিলেক্ট রাখবেন, রেখে ওকে করে দেবেন। দেখুন আমার এখানে তো একটা কালার অলরেডি চলে আসার কারণে আমি এটাকে এন্টার করলাম, অর্থাৎ ওকে করে দিলাম। আমি আরেকটা আঁকি, এখানে রেখে এরকম করে রাখলাম। তা আগের মতোই এটাকে এখান করে আমি স্ট্রোক প্যাথ করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম আগের সিলেকশনে। এখন এন্টার করে দিলাম। এই যে এটাকেই করব। তো এটাকে আমি একটা ইফেক্ট দিয়ে নিই। আমি ইফেক্ট কি দেবো, এটাকে আমি আউটার গ্লো দিই। এটা ইজি, আপনি এইখান থেকে চাইলেও বের করতেন, ডাবল ক্লিক করলে চলে আসবে। লেয়ার উপরে নিয়ে অথবা ইমেজ লেয়ারে যাবেন, লেয়ার থেকে লেয়ার স্টাইল থেকে আউটার গ্লো, এটাকে এইখানে করে এইখান থেকে আমি এটা
এই কালার দিলাম, দেওয়ার পর এই যে এখান থেকে দেখুন ব্লেন্ডিং মোডটাকে আমি নর্মাল করে দিলাম। নর্মাল করে দেওয়ার না, এখানে আমি স্প্রেডটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, একটু বাড়িয়ে দিলাম। সাইজ 8 করে দিলাম। সাইজটা 8 করে দিলে অনেক 80 হয়ে গেছে। সাইজ 8 করে দিলাম, একটু বেশি বোঝা যাচ্ছে। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আমি এটাকে 6 করে দিই, দিয়ে এটা সফট রাখলাম, যা আছে ডিফল্ট মোডে রেখে ওকে করে দিলাম। এখন এটাকে আমি কন্ট্রোল টি দিলাম, অথবা আপনি চাইলে এডিট থেকে ট্রান্সফর্ম হয়ে যাবে। তাই এটাকে আমি কন্ট্রোল টি করার আগে অবশ্যই আমি ভুলে গেছিলাম যেটা করতে হবে, অর্থাৎ এটাকে আমি একটা ডুপ্লিকেট কপি নিলাম। কন্ট্রোল জের সাহায্যে একটা ডুপ্লিকেট কপি নিলাম, নেওয়ার পর কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পর এটাকে একটু বাড়িয়ে দিই। এটা আমি প্রথম ম্যানুয়ালি দেখার পরে আমি আপনার কিবোর্ডের সাহায্যে দ্রুত কীভাবে করা যাচ্ছে। এখানে কিন্তু দেখুন এই যে জায়গাটা কিন্তু ইয়ে দেখাচ্ছে আপনার কতটুকু তফাৎ হয়ে গেছে, অর্থাৎ রোটেট হয়েছে। তাহলে আমি এটা একটু কমিয়ে দিতে পারি। হ্যাঁ, এরকম রাখলাম, রেখে ওকে করলাম। আবার কন্ট্রোল টি দিলাম, আবার কন্ট্রোল টি দিলে হবে না, আমি এটা বারবার ভুল করতেছি আপনাদের বোঝার জন্য। এটাকে আবার আমার একটা কপি করতে হবে। কন্ট্রোল জেড নিলাম, এখানে একটা কপি হয়ে গেছে, দেখুন এই যে এখানে একটা কপি হয়েছে। কন্ট্রোল টি দিলাম, থেকে আমি আরেকটু রোটেট করে দিলাম। এটাকে আবার আমি কন্ট্রোল জেড দিলাম, জে নট জেড, জে, আবার কন্ট্রোল টি দিলাম, আবারও কি করে দিলাম, আবার কন্ট্রোল জে দিলাম, আবার কন্ট্রোল টি দিলাম, আবার একই অবস্থা কন্ট্রোল জেড, জে, কন্ট্রোল টি, আবার কন্ট্রোল জে, কন্ট্রোল টি, আবার কন্ট্রোল জে, কন্ট্রোল টি, আবার কন্ট্রোল জে, কন্ট্রোল টি। অনেক হয়ে গেছে আজকে এই পর্যন্ত। দেখুন আমার একটা সুন্দর একটি তো নাইস ইফেক্ট চলে আসছে। এখন উপরে এটা সিলেক্ট রাখার অবস্থায় নিচে থেকে আমি এটাকে এই পর্যন্ত শিফট ধরেই করলাম এবং কন্ট্রোল জে দেওয়ার কারণে এটা গ্রুপ হয়ে গেল। এটাকে আমি লুকিয়ে রাখলাম। এখন নিচের ইমেজটাকে আমি কিভাবে দ্রুত করা যায় সেটা দেখানোর জন্য এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে এটার উপরে ক্লিক করুন। এই লেয়ারের উপরে ক্লিক করে দেখুন এটা ইয়ে হয়েছে, একটা সিলেকশন হয়েছে। কন্ট্রোল টি দেন, শিফট অল্টার কন্ট্রোল ধরে, কন্ট্রোল এবং অল্টার ধরে এটাকে একটু নাড়ান। এটা কিন্তু কপি হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট টি যাবুন, আগের মতোই সমস্যা। কন্ট্রোল টি দেন, কন্ট্রোল ধরুন। এখন এটাকে একটু নাড়ান, কন্ট্রোল অল্টার শিফট টি দেন। বিরাট ঝামেলা। তো এটাকে আমরা কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরে কিবোর্ড থেকে এটা ক্লিক করবো, ব্লক হয়েছে, এবং কন্ট্রোল টি দিব অথবা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম করে নেব। এখন এটা কন্ট্রোল ধরে এবং অল্টার ধরবো। এটা এরকম হওয়ার পরে যে তীর চিহ্ন হওয়ার পর অল্টার ধরবো, এই যে অল্টার ধরবো। এখন ধরে এটার কাজ শেষ। এখন আমি এটা অল্প বাগিয়ে দিলাম, এখন ডাবল ক্লিক করবো, এটা শেষ। এখন আমি এটার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট টি দিতে থাকবো। দেখুন এই যে এটা কপি হচ্ছে, এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। দেখুন খুব দ্রুত এটা একটা নাইস ইফেক্ট হয়েছে। তবে এটার একটা সমস্যা আছে। সমস্যা দেখুন, এটা যখন আমি বড় করবো তখন দেখা যাবে এটা কিন্তু ভেঙে গেছে। আর এটা কিন্তু একটা ইয়ার উপর হয়েছে, অর্থাৎ একটা লেয়ার উপর হয়েছে। আমি যদি এটাতে ক্লিক করি দেখুন এটা কিন্তু স্মুথলি নাইস হয়েছে। দেখুন এটা তেমন একটা ভাঙা হয় নাই, কিন্তু এটা উঠিয়ে যদি আমি এটা দেখাই দেখুন এটা কত ভেঙে গেছে। তা আপনার ইচ্ছা যে কিভাবে কাজ করবেন এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার, যে ইজিতে ওয়াই করবেন না একটু কষ্ট করে স্মুথলি নাইস ইফেক্ট দেবেন।
তো আমার টিউটোরিয়াল আজকের মধ্যে এই পর্যন্তই শেষ। তো আমি আবারও বলবো, যারা আমার টিউটোরিয়াল দেখতেছেন, টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন। শুধু আমার না, অন্য যাদের টিউটোরিয়াল আছে মানুষের মধ্যে ছড়িয়ে দিন। চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই পর্যন্ত, আগামী টিউটোরিয়াল দেখার আশা রেখে শেষ করছি। খোদা হাফেজ।